আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাহে রমজান উপলক্ষে আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠান আশুলিয়া সিটি সেন্টার রমজানের আলো। দর্শক, আলোচনা করার জন্য আজকে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় শবে কদরের তাৎপর্য ও ফজিলত। মহতারাম, আমরা যেটা জানি যে এই রাতটির জন্য কিন্তু গোটা মাস আমরা অপেক্ষা করি, আর এই মাসটির জন্য অপেক্ষা করি বাকি 11টি মাস। সেই ফজিলতপূর্ণ মহিমান্বিত রাত শবে কদর, এই সম্পর্কে আপনি যদি আলোচনা করেন। সম্মানিত উপস্থাপক, আপনাকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আপনি অবতারণা করলেন, আর তা হলো পবিত্র শবে কদর। দেখুন, এই শবে কদরের রাতটি এটা হাজার মাসের চাইতে উত্তম, এবং এই 27 তারিখের রাত যেটা আমরা বিশেষ করে লাইলাতুল কদর, এবং এই রাত্রিতে আমরা ইবাদত করার জন্য আমরা চেষ্টা করি। আর এটা আমরা একটা টেন্ডেন্সি এটা লক্ষ্য করি যে শবে বরাতে আমরা যেমনটা মসজিদ একদম ভরপুর থাকে, কিন্তু সেই তুলনায় আপনি দেখবেন এটা লক্ষ্য করে যে গ্রাম বলেন, নগর বলেন, শহর বলেন, সব জায়গায় শবে কদরের তুলনামূলক একটু কম। কিন্তু কেন এই অনীহাটা, এটা বুঝি না। আসলে ভরপুর আরো বেশি থাকার কথা, আরো বেশি থাকা দরকার, মানুষের মাঝে আরো বেশি থাকা দরকার ছিল। দেখেন, এটা আপনার শবে বরাতের রাত্রিতে আল্লাহ নিসফু মিন শাবান যেটা বলা হয়েছে যে কুল্লু মাউলুদিন ফি হাযিহিস সানা ওয়া কুল্লু হালিকিম মিন বানি আদম ফি হাযিহিস সানা ওয়া ফিহা তুরফাউ আমালুহুম ওয়া ফিহা তুরযাকু আরযাকাহুম, যে মানুষ আগামী একটা বছর তার জন্ম মৃত্যু আল্লাহ পাক এগুলো একটু এখানে লিপিবদ্ধ করেন। এটা তো আগে হয়েছে, কিন্তু এক বছরের আবার ফেরেশতাদেরকে যেটা হস্তান্তর করা হয় বিষয়টা। জি, আর এখানে এটাকে আপনার মুকাররার করা হয়, একেবারে ফাইনাল করা হয় এটাকে এই শবে কদরের রাত্রিতে। এখন শবে কদরের রাতটা কোন তারিখে? আমরা তো একটা হিসাব করি, এটা যে 27, আসলে 27-এর কিন্তু একটা বৈজ্ঞানিক একটা মিল আছে। আপনি দেখুন, এখানে এই সূরা কদর, এই কদরের রাত্রির নামে আল্লাহ পূর্ণাঙ্গ একটি সূরা নাজিল করেছেন, সূরা কদর এটা। এবং এই সূরা কদর কিন্তু কোরআনুল কারীমের ভিতরে 97 নম্বর সূরা, এখানে 7-এর একটা মিল আছে। অন্যদিকে আপনি দেখেন যে লাইলাতুল কদর এই শব্দটা সূরা কদরের ভিতরে পরপর 3 বার এসেছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। পরপর এই 3 জায়গায় আসায় এখানে 9টা করে অক্ষর আছে, 9 9 9 গুণন এখানে 3 27 হয়ে যাচ্ছে। এখানে 7-এর একটা মিল আছে, মানে সাথে শহর আরেকটি যৌক্তিকতা আরেকটা আছে যে চেহারার ভেতরে আমরা দেখতে পাই যে 7টা ছিদ্র আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এবং 7টা অঙ্গ স্পর্শ করে মাটিতে আমরা কিন্তু আল্লাহকে সিজদা করি। মক্কাতুল মুকাররমায় তাওয়াফ যখন আমরা করি, হজ ওমরা করতে গিয়ে 7 বার আমরা তাওয়াফ করছি। এরপর আপনি দেখুন যে 7 দিন আমাদের এক সপ্তাহ হচ্ছে। এরপর আবার আসমান আল্লাহ পাক 7টা তৈরি করেছেন। তো ঠিক এমনি ভাবে আমরা এই 7-এর একটা অমোঘ মিল আমরা পেয়ে যাচ্ছি সবকিছুতেই 7-এর ভিতরে আমরা পাচ্ছি। এবং আমরা অনেকে বলি এটা যে একটা খুব ভালো নাম্বার 7, লাকি 7, আমরা অনেক সময় একটা বলে থাকি এইরকম। কিন্তু সব দিক থেকে অলওয়েজ মিল করে আমরা যদি দেখি যে 27 তারিখের এই রাতটা অত্যন্ত একটা মহিমান্বিত মর্যাদার একটা রাত। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আশুলিয়া সিটি সেন্টার রমজানের আলো অনুষ্ঠানে। এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, একটু পরেই ফিরছি। বিরতির পর আবার আমন্ত্রণ আশুলিয়া সিটি সেন্টার রমজানের আলো অনুষ্ঠানে। মহতারাম, আপনি যেটি বলছিলেন। জি, সম্মানিত উপস্থাপক, আপনাকে আবারও শুকরিয়া জানাচ্ছি যে আজ আমরা মহিমান্বিত রাত শবে কদর মর্যাদার আসনে আল্লাহ পাক এই রাতটিকে অনেক উচ্চ আসনে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বনি ইসরাইলের বিভিন্ন আবেদদের কথা যখন বলছিলেন যে কেউ 800 বছর 500 বছর দুনিয়াতে থেকে দিনভর রোজা রেখেছে, রাতভর ইবাদত করেছে, তাদের ভাগ্য কত ভালো। বনি ইসরাইলে অনেক লোক তো ছিল যারা 1000 বছর আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, আল্লাহর জন্য কাটিয়ে দিয়েছে। তো এমনটা যখন বলছিলেন নবীজি, তখন সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইনগণ খুব আক্ষেপ করে তারা বলছেন, হায়, আমরা যদি এমন লম্বা সময় পেতাম তাহলে আমরাও তো ইবাদত বন্দেগী করতাম। তখনই আল্লাহ রাব্বুল আলামিন
এই মুমিনদের অন্তরকে আরো শীতলতা করবার জন্য, শীতল করার জন্য এই শবে কদরের এই মেসেজ আল্লাহ পাক হযরত জিবরাইল আমিনের মাধ্যমে পাঠালেন যে সামান্য 8 ঘন্টা 9 ঘন্টা এতটুকুন সময় তোমরা যদি ইবাদত বন্দেগী করো তাহলে 83 বছর একটা মানুষের লাইফ। আমরা আজকে দেখি যে গড় ধরুন আপনি 52, 55 বা 60, কিন্তু একটা এখানে 83 বছর 4 মাস ইবাদত করার চাইতো, কবুল ইবাদতের চাইতো বেশি ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা, মানে একজন মানুষ গোটা জিন্দেগি ইবাদত করলেও তার ইবাদত কবুল হবে কিনা এটা কিন্তু আমরা জানি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন যে কেউ যদি শবে কদরের গোটা রাতটি ইবাদতের মাধ্যমে কাটাতে পারে তাহলে তার কবুল যে 84 বছর 4 মাস 83 বছর 83 বছর 4 মাস ইবাদতের কবুল ইবাদতের সওয়াব। এখানে আমরা একটা ভুল করি, সেটা হলো যে আমরা 27 তারিখ কোনটা আবার এত কষ্ট করব। আমি বলবো দেখেন যে আজকে আমরা কিছু পেতে হলে কিছু দিতে হয়, এটা আমরা জানি। আজকে দেখেন আমরা কোনো কনফারেন্সে অথবা কোনো সেমিনারে অথবা ধরেন বড় বিশেষ কোনো আয়োজনে এটা আমরা সেখানে পার্টিসিপেট করব, তো এটার জন্য আমাদের হয়তো টিকিট লাগবে, বা ধরুন কেউ হয়তো কোনো দেশে যাবে, এটার জন্য তার এম্বাসিতে লম্বা একটা লাইন করে তাকে এখানে অপেক্ষা করতে হয়, একটা সেট আপ গেট আপ সব কিছুর একটা ব্যাপার আছে এখানে। ঠিক এইরকম শবে কদর পাবো, তো এটার জন্য নবীজি যেখানে বললেন যে তাহাররু লাইলাতুল কদরি ফিল আশরি মিন আওয়াখিরি রমাদান, যে শেষের দশকে তোমরা তালাশ করো। তো এর ভিতরে যে 5টা বেজর রাত আছে, তো এই 5টা বেজর রাত ধরুন না আপনি যে 8 ঘন্টা করে, আমাদের হয়তো 40 ঘন্টা হবে, সামান্য এই 40 ঘন্টা সারা বছরের মাত্র 40টি ঘন্টা, হ্যাঁ এই 40টা ঘন্টার ইবাদতের ভেতরে আল্লাহ পাক আমাকে দিতে পারেন সেটা। আমি আরেকটু যদি বলি আপনাকে মোহতারাম, এটা আপনার মাধ্যমে সম্মানিত দর্শক শ্রোতাদেরকে, যে আমরা দেখি সাগরের তলদেশে বা এক প্রান্তে একটা ঝিনুক সেখানে পড়ে থাকে, যখন এই বৃষ্টি হতে থাকে বাইরে, এই ঝিনুককে আল্লাহ রাব্বুল আলামিন আরো দামি করবার জন্য তার পেটের ভিতরে মুক্তা তৈরি করবার মতো আল্লাহ পাক এক ক্ষমতা তাকে দান করেন, আর তা হলো বৃষ্টি আকাশ থেকে আসবে, একটা ফোঁটা বৃষ্টি ঝিনুকের পেটের ভিতরে যাবে, মুখ বন্ধ করবে, আর দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস সে ওই অবস্থায় পানির নিচে অপেক্ষা করবে। এরপর এখান থেকে সেই সাগরের জেলেরা, সেই দক্ষ দক্ষ জেলেরা এটাকে আবার উঠাবে, এখান থেকে মুক্তা বের করবে, আর মানুষ একে ব্যবহার করবে। তো এভাবে যদি একটা ঝিনুক তার ভেতরে মুক্তা তৈরি করবার জন্য অপেক্ষা করতে পারে, আমরা কেন পারবো না? আপনি দেখেন আরেকটু যে এই রাত্রিতে ইবাদত বন্দেগী বান্দাবান্দি কিভাবে করবে, টেন্ডেন্সি কত ছিল মানুষের ভিতরে, তার ভিতরে কিউরিওসিটি কত ছিল, ইবাদতের প্রতি আগ্রহ কি পরিমাণ ছিল, যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি লাইলাতুল কদরের রাত পাই আমি কোন দোয়াটা পড়ব, কোন ইবাদত করব? প্যারা নবী বলেছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া কারীম। আল্লাহ তুমি ক্ষমাকে ভালোবাসো, আল্লাহ আমি গুনাহগার, তুমি দাও না আমাকে মাফ করে। আমরা পারি এই কদরের রাত্রিতে অধিক পরিমাণে তওবা করতে, কোরআনুল কারীম তেলাওয়াত করতে, কবরস্থান জিয়ারত করতে, এবং বিগত দিনগুলোতে যেভাবে সিয়াম পালন করা দরকার ছিল করতে পারিনি। আল্লাহর কাছে দুফোঁটা চোখের জল ছেড়ে যদি আমরা মালিককে আমরা ডাকতে পারি, চাইতে পারি, তাহলে মালিক কবুল করুন। পরিশেষে যে কথাটা আমি বলতে চাই, আপনি দেখুন যে যখন একটা ছোট্ট বেবি বাবাকে বাবা বলে ডাকে, মাকে মা বলে ডাকে, যখন বাবা মা এভাবে ডাকে, মা বাবা কিন্তু ততটা খেয়াল করেন না। যখন বলে বাবা মা, যখন এভাবে বলে ডাক দেয়, তখন কিন্তু মা হাতের কাজটা রেখে বাচ্চার কাছে চলে আসে, ছুটে আসেন বাচ্চা, বাবা হাতের কাজটা রেখে চলে আসে। ঠিক এই রকম বান্দা বান্দি যখন রাতে দিনে যখন আল্লাহকে আল্লাহ বলে যখন ডাকতে থাকে, মালিক বলে যখন ডাকতে থাকে, আল্লাহর কুদরতি অন্তরে মানুষের চাইতো বেশি মহব্বত আল্লাহর কুদরতি অন্তরে আল্লাহ পাক সেই দয়া দিয়ে, মায়া দিয়ে বান্দাকে আপন করেন, গুনাহগুলোকে গোপন করেন। হতে পারে জীবনের শেষ সুযোগ আজকের রাতে, এই সুযোগটা আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনাকেও মোবারকবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা শুনলাম শবে কদরের তাৎপর্য ও ফজিলত নিয়ে। দর্শক, অনুষ্ঠানে নিচ্ছে আরেকটি বিরতির পর ফিরে এসে আমরা দেখব হামদুর স্বাস্থ্য কথা।